চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 600+ বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনারা সকলেই জানেন এর মধ্যে কিন্তু একটা পদ রয়েছে। আপনার এই পদটির কিন্তু আপনারা সকলে ফোন দেন যে ভাই এই পদটি নিয়ে একটু আলোচনা করেন। এই পদটির মূলত কাজ কি হবে? পদের নাম হলো আপনার বেকার হেল্পার। বয়কারে বে কয়েকার কারা বেকার হেল্পার ক্যাজুয়াল। এই পদের মূলত কাজ কি? এখানে কিন্তু আপনারা প্রথম অবস্থায় যখন চাকরিটা নেবেন, প্রথম অবস্থায় 20,000 টাকার অধিক কিন্তু বেতন পাবেন চাকরি হওয়ার সাথে সাথে। যেহেতু এখানে আপনাদের মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এই যে বেকার হেল্পার ক্যাজুয়াল পদের কাজ কি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার সাথে আর একটা বিষয় যে 89 দিন পর চাকরি, এখানে লেখাই আছে যারা চাকরি হবে তারা 89 দিন চাকরি করতে পারবেন। তারপরে কি হবে? তাদের শর্ত সাপেক্ষে রিনিউ করা হবে। তার মানে কি 89 দিন পর আপনারা চাকরি আর করতে পারবেন না। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, তাহলে ভিডিওটা আমি কিন্তু এই ধাপ নিয়ে আলোচনা করব, আবেদন কিভাবে করবেন। অ্যান্ড আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে পরীক্ষাগুলো কোথায় হবে, কি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন। সার্বিক বিবেচনার দিক থেকে আপনাদের কিন্তু A to Z এক ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। স্ক্রিনের উপরে নাম্বার দেখতেছেন, আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, স্ক্রিনের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এখানে কিন্তু এই যে বেকার হেল্পার ক্যাজুয়াল পদ রয়েছে। এখানে কিন্তু আপনারা বেতন পাবেন প্রথম অবস্থায় প্রায় 20,000 টাকার অধিক কিন্তু প্রথম অবস্থায় বেতন পাবেন। এখন এই পদের কাজ কি সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই লাইক বাটন আছে, ক্লিক করে দেবেন। আমরা মেন ভিডিওতে চলে যাই। এখানে আপনার এই যে বেকার হেল্পার পদটি নিয়োজিত যখন আপনাদের চাকরি হবে, এটা হলো বিমান বাংলা এয়ারলাইন্সের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার BFCC একটা বিভাগ। কিন্তু এটা এই যে বিমান সেক্টরে কিন্তু কয়েকটা বিভাগ রয়েছে, এর মধ্যে BFCC যে বিমান যে ক্যাটারিং সেন্টার রয়েছে এর অন্তর্ভুক্ত কিন্তু কাজ করতে হবে। এই যে বেকার হেল্পার মূলত এর মধ্যে আপনাদের এই বিমানের যে ক্যাটারিং সেকশন আছে এইখানে আপনাদের পোস্টিং হবে, এইখানে কাজ করতে হবে। তারপর কি কি কাজ করতে হবে সেখানে আমরা চলে যাই। বেকারি পণ্য প্রস্তুতি সহায়তা করা, যেমন পাউরুটি, কেক এবং পেস্ট্রি ইত্যাদি ইত্যাদি। সকলে জানেন বিমানে যখন যারা যাত্রী তাদের কিন্তু নাস্তা দেয়, পাউরুটি দেয়, কেক দেয়, ইত্যাদি ইত্যাদি পণ্য দেয়। সেই ক্ষেত্রে যে বেকার হেল্পার মূলত কাজ হবে এই খাদ্য যারা তৈরি করবে বা বাহির থেকে যখন কিনে আনবে, এটা প্রস্তুতকরণ, এটা প্যাকেজকরণ যখন করবে, এই বেকার হেল্পাররা কিন্তু তাদের সহযোগিতা করবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তারপরে কি কি কাজ করবে? উপকরণ, এখানে মাপ, মিস্ত্রি তৈরি, ওভেন বেকার করা, তারপর প্যাকেজিং সহায়তা করা, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। যেরকম এখানে যখন বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে, আপনারা সকলেই জানেন ক্যাটারিং সেকশনের কাজ কি, রান্না বান্না, বিভিন্ন ধরনের কেক তৈরি করা, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করা, ক্যাটারিং সেকশনের কাজই তো মূলত এইগুলা। এখন যখন এইগুলা কাজগুলা করবে তখন অবশ্যই কিন্তু তাদের এই যে বেকার হেল্পার যারা রয়েছে তারা সম্পূর্ণভাবে তাদের যে হেড যে রয়েছে, শেফ যে রয়েছে, তাদের কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা কিন্তু সহযোগিতা করবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন আর কি কাজ করবে? বেকারি সরঞ্জাম এবং পরিবেশ সৃষ্টি করা। বেকারি সরঞ্জাম, ওখানে যখন কাজ করবে বিভিন্ন সরঞ্জাম যখন দরকার হবে, বিভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করতে হলে বিভিন্ন ধরনের জিনিস বা বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু তৈরি হয়, এগুলো আনা নেওয়ার দায়িত্ব এই বেকার হেল্পারের। আর একটা জিনিস বলে দেই, এই যখন কাজ শেষ হবে এইটা সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখারও দায়িত্ব কিন্তু তার। যখন আপনার চাকরি হবে, এইটা যখন সম্পূর্ণভাবে আপনি চাকরি যখন হবে, এইগুলো কাজগুলো যখন শেষ হবে, এই যে আপনি যে কেক টেক ইত্যাদি তৈরি করবেন, কাজ যখন শেষ হবে এটা সম্পূর্ণভাবে এটা কি করতে হবে? আপনার নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার কিন্তু রাখতে হবে। তারপর আর কি কাজ করতে হবে তার আগে আমি আরেকটু আপনাদের বলে দেই। এটা যেহেতু আবেদন চলমান রয়েছে, এটার আবেদন কিন্তু চলমান রয়েছে। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে
হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আপনারা কি কি ডকুমেন্ট লাগবে সেইগুলো দিলে অবশ্যই আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে যদি করতে চান। আর একটা বিষয় হলো এটার পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হবে। পড়াশোনা প্রিপারেশনের জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে আবেদনগুলো করে নিতে পারবেন। এখন 89 দিন পর চাকরি চলে যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে এই পদটা শেষ করি। এখন এই যে বেকারি বিভাগের অন্যান্য সহায়তামূলক কার্য সম্পাদন করতে হবে। এখন যেহেতু এখানে এই যে বেকার হেল্পার তারা হলো বেকারির সেকশনে থাকবে বা আপনার এই যে খাদ্যদ্রব্য ক্যাটারিং সেকশনে যেহেতু তার কাজ এবং দায়িত্ব, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার যে কাজ ও দায়িত্ব যেখানে এখানে সম্পূর্ণভাবে এখানে কিন্তু তার কার্য পরিচালনা করতে হবে। এটার মধ্যে তার ইত্যাদি ইত্যাদি এখানে বিভিন্ন ধরনের কাজ হয়, এই কাজগুলো কিন্তু তার সর্বোপরি পরিচালনা দায়িত্ব কিন্তু তার। এখন এখানে লেখা আছে 89 দিন চাকরি করতে পারবেন। 89 দিন চাকরি করার পরে এই চাকরি হলো নবায়নযোগ্য বা চাকরি করবে। এখন আপনাদের মনে একটা খটকা জাগতে পারে, মনে একটা জাগতে পারে ভাই টাকা পয়সা দিয়ে আবেদন করব, ঢাকা যেয়ে পরীক্ষা দিব, আসবো যাব, পড়াশোনা করব, চাকরি নেব, তারপর 89 দিন পর যদি চাকরি আমার চলে যায় সেই ক্ষেত্রে আমি কি করব, এই ধরনের কিন্তু আসতে পারে। যারা জানেন না তাদের কিন্তু এই ধরনের আসতে পারে। তাদেরকে বলবো টেনশন করার কোনো ধরনের কোনো কারণ নাই, কোনো নাই। চাকরি ভাই আপনার যাবে না, কখনো চাকরি যাবে না। আপনারা যতদিন সম্ভব চাকরি করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রকার টেনশন নাই। 89 দিন চাকরি করবেন, তারপর একদিন বন্ধ থাকবে, তারপর এটা রেনিউ হয়ে আবার 89 দিন চাকরি করবেন, তারপর একদিন বন্ধ থাকবে, তারপর এটা রেনিউ হয়ে আবার 89 দিন চাকরি করতে পারবেন। এরকম ধাপে ধাপে কিন্তু তারা এই যে চাকরির যে মেয়াদ বৃদ্ধিটা এটা হবে, এটা কিন্তু আপনার আর প্রয়োজন নাই, এটা কর্তৃপক্ষ তাদের হেড অফিসের মাধ্যমে এই মেয়াদগুলা বৃদ্ধি করবে। আর বেতন নিয়ে কোনো সমস্যা নাই, বেতন মাস শেষে পাওয়া যায় ব্যাংকের মাধ্যমে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখানে কিন্তু বেতন চলে যাবে। তার সাথে উৎসব বোনাস পাবেন, তারপর আপনার ঈদুল আজহা ঈদ কুরবানির যে বোনাসটা আছে সেটা ঠিকভাবে পাবেন। আর একটা বিষয় হলো যে একদিন যে অফ থাকবে সেই একদিনের বেতন কিন্তু আপনারা পাবেন না, যেহেতু আপনার দৈনিক মজুরি ভিত্তিতে আপনার চাকরি, সেই ক্ষেত্রে ওই একদিনের বেতনটা আপনারা পাবেন না, আর সব বেতনে ঠিকভাবে আপনারা কিন্তু পাবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যারা অ্যাপ্লাই করতে চান। এখন অনেকে বলবেন যে আমি অ্যাপ্লাই করব, এখানে কিন্তু আবার সকলের অ্যাপ্লাই করার সুযোগ নাই। এখানে সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি অ্যান্ড আপনার পেস্টিং যে একটা আছে এ থেকে কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে 6 মাস মেয়াদি। সরকারি অনুমোদিত যে বেকারি অ্যান্ড আপনার পেস্টিং যে একটা কোর্স আছে এই সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের, মানে সার্টিফিকেট তো থাকতে হবে এবং 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনাদের থাকে তারা আপনারা কিন্তু আবেদনগুলা করতে পারবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অভিজ্ঞতা যারা আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন, আবেদনগুলা করে দিতে পারবো।